দিনের দিন আমরা যাচ্ছি কোথায়? আপনাদেরকে মাথায় ঢোকে না যে রাজা রাজা চলে যাবে, রাজার জায়গায় রাজা আসবে। তারা তাদের নিজের আখিরাত গুছিয়ে নেবে, কোটি কোটি টাকা বানাবে, হোটেল বানাবে, বাড়িঘর বানাবে। আপনার কি হচ্ছে? আপনি সাম্প্রদায়িককে উস্কানি নিয়ে কাউকে খুন করতে যাচ্ছেন, কাউকে মারতে যাচ্ছেন কেন? গত কালকের ঘটনা, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের যে অপ্তসহায়ক, সেই ব্যক্তিকে গত কালকে রাত্রিবেলায় গুলি করে মার্ডার করা হয়েছে। এটা বাঙালির কালচার? আমরা কি এটা চেয়েছিলাম? যে সরকারকে আপনারা পছন্দ হয়নি, যারা মস্তানি করেছে তাদেরকে আপনারা উপড়ে ফেলে দিয়েছেন, তারপরে আজকে এই অবস্থা কেন? এই যেভাবে চলছে এরকম চলতে থাকলে তো এই 5 বছর পর আপনাকে ফেলে দেবে। কিসের ক্ষমতা, কিসের রাগ, কিসের অভিমান? যিনি মেরেছেন ওনাকে পুলিশ খুঁজছে। যার ইশারায় আপনি মার্ডার করেছেন বা যার টাকা নিয়ে আপনি মার্ডার করেছেন, আপনি কি বাঁচতে পারবেন? আর যে আপনাকে পয়সা দিয়েছে তার কোনো কিছু যায় আসে না, কিন্তু মেরেছেন কেন? এত রাগ কেন? এত অভিমান কোথা থেকে আসে? কোন ধর্ম শিখিয়েছে আপনাকে এসব জিনিস? একটু ভগবদ্গীতা পড়ে দেখেছেন? না কোরআন শরীফ পড়ে দেখেছেন? আছেন কোন জায়গায়? তাই যাই হোক, এই গণতান্ত্রিক দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। কিভাবে হয়েছে, কে কী করেছে এতে আসছি না। তারপরে বলবো, এখন দয়া করে আপনারা কোনো হিংসা জ্বালাবেন না। কে কী খাবে, কে কী পড়বে, কে কী করবে, এতে আপনাকে উপদেশ দেওয়ার দরকার নেই। একটা নিরীহ ব্যক্তির জান চলে গেছে, তার বাড়িতে ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দায়িত্ব নেবে। আপনি নেবেন? যে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই ঘটনাটা ঘটেছে সেটা কখনো মেনে নেওয়া যায় না। এটা বাঙালি কালচার না। আপনি কি বাঙালি না? যে ব্যক্তি মেরেছে সেই ব্যক্তিকে পুলিশ খুঁজছে। আশা করি খুব দ্রুত তিনি জেলের পিছনে থাকবেন, বাকি জীবনটা জেল খাটতে শেষ হবে। হয়তো উনি ফাঁসিও দিতে পারে, কিন্তু ভেবে দেখেছেন মারার আগে আপনার এই সমস্ত ঘটনা আপনার জীবনে ঘটবে? তাই বুদ্ধি দিয়ে কাজ করুন। কারো কথা শুনে না, কারো উস্কানিমূলক পোস্টে দেখে না। ধন্যবাদ।